ছাত্রলীগের নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিপক্ষে বিচারের দাবিতে মাঠে নেমেছে, রাজপথে নেমেছে ছাত্রদল। আমরা দেখছি যে ছাত্রদলের নেতাকর্মীরা তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং জাস্টিস বিচারের দাবিতে, অর্থাৎ মার্চ ফর জাস্টিস বিচারের দাবিতে কিন্তু ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তারা রাজপথে নেমেছেন। আমরা দেখছি তারা আবু সাইদ মুগ্ধের নামে স্লোগান দিচ্ছেন এবং যারা বীর শহীদ হয়েছেন তাদের স্মরণ করছেন। ছাত্রদলের যে এই বিক্ষোভ বা নানা স্লোগান আমরা দেখতে পাচ্ছি তা কিন্তু ছাত্রলীগের নানা ধরনের কর্মকাণ্ডের বিপক্ষে, অর্থাৎ তারা এতদিন যে ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে বা চালিয়ে যাচ্ছে তাদের বিচারের দাবিতেই কিন্তু সরব হয়েছে ছাত্রদল। এখানে তারা শেখ হাসিনা সহ যারা আওয়ামী লীগের দূষর ছিল তাদের বিচারের দাবিতে কিন্তু মাঠে নেমেছে। আমরা দেখছি যে স্লোগান দিচ্ছেন আবু সাইদের নামে, মুগ্ধের নামে, এখনো সেই যুদ্ধ আসলে আছেন, শেষ হয়নি। ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিপক্ষে মাঠে নেমেছে ছাত্রদল, মার্চ ফর জাস্টিস। আমরা দেখছি ঢাকা শহরের নানা প্রান্ত থেকে নেতাকর্মীরা এক জায়গায় জড়ো হয়েছেন, ছাত্রদলের নেতাকর্মীরা এক জায়গায় জড়ো হয়েছেন। এরপর কিন্তু তারা আসলে শহীদ মিনারে অবস্থান নেবে এবং শহীদ মিনার থেকে তারা কিন্তু মার্চ ফর জাস্টিসের যেই আহ্বান বা যে ধরনের দাবি দেওয়া আছে সেটার কিন্তু জানান দিবেন তারা। এই যে ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা ঢাকা সহ সারা দেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন এই মার্চ ফর জাস্টিসে। এখানে ছাত্রদলের যে নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল এর বিচারের দাবিতে তারা কিন্তু মাঠে নেমেছে। ছাত্রলীগের যে বিচারের দাবিতে কিন্তু তারা মাঠে নেমেছে। আমরা দেখছি যে ছাত্র দল এখানে অবস্থান নিয়েছেন এবং তারা নানা স্লোগান দিচ্ছেন। তারা যেটা বলছেন, আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা বলছেন যে ছাত্রলীগ এতদিন যে সন্ত্রাসী কর্মকাণ্ড আসলে চালিয়েছেন, নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড এখনো ঘটিয়ে যাচ্ছেন, সেই বিচারের দাবিতে কিন্তু তারা এখন মাঠে সরব রয়েছেন। আমরা দেখছি যে ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন নেতাকর্মীরা তারা আসলে প্ল্যাকার্ড হাতে, ব্যানার হাতে এসেছেন এবং এই রমনা পার্কের সামনে থেকে কিন্তু একটা র্যালি বের হবে, সেই র্যালি বের হয়ে কিন্তু শহীদ মিনারে অবস্থান নেবে এবং শহীদ মিনার থেকে তারা কিন্তু নানা ধরনের দাবি দেওয়ার আসলে জানান দিবেন যে নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড এতদিন ছাত্রলীগ যে ঘটিয়ে এসেছেন ছাত্রদল কিন্তু সেটারই জানান দিচ্ছেন। অর্থাৎ প্রতিবাদে তারা যে বীর শহীদ মুগ্ধ, আবু সাইদ রয়েছেন তাদের কিন্তু এখান থেকে তারা স্মরণ করছেন এবং জানান দিচ্ছেন যে সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলাদেশে আর তারা হতে দিবেন না। আমরা দেখছি ঢাকা শহরের থেকে আসা বিভিন্ন নেতাকর্মীরা তারা কিন্তু স্লোগান দিচ্ছেন, প্ল্যাকার্ড হাতে, ব্যানার হাতে এবং একটা র্যালি বের হবেন। দেখা যাচ্ছে দর্শক, আপনারা দেখছেন যে নেতাকর্মীরা তারা কিন্তু জিয়ার নামে স্লোগান দিচ্ছেন। অর্থাৎ তারা জানান দিচ্ছেন তারা রাজপথে এখনো আছেন, তারা ছিলেন, তারা আছেন। দর্শক, আপনারা শুনছেন আসলে ছাত্র দল কিন্তু জানান দিচ্ছেন যে তারা এখনো মাঠে সরব রয়েছেন, তারা মাঠে থাকবেন এবং ছাত্রলীগ যে সন্ত্রাসী কর্মকাণ্ড আসলে ঘটিয়েছেন সেটারই বিচার কিন্তু চাইছেন। এই মুহূর্তে রমনা পার্কের সামনে তারা অবস্থান নিয়েছেন এবং এখান থেকে তারা শহীদ মিনারে যাবেন। সেখান থেকে মার্চ ফর জাস্টিসের যেই দাবি দেওয়া আছে বা বার্তা আছে সেটা কিন্তু দেশবাসীর কাছে পৌঁছে দিবেন। আমরা দেখছি ছাত্রলীগ এত দিন ধরে যেই সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছেন বা সন্ত্রাসী কর্মকাণ্ড যে ধরনের তারা সরব ছিলেন সেটার বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়াতে ছাত্র দলের নেতাকর্মীরা এক হয়েছেন এবং মার্চ ফর জাস্টিস থেকে তারা কিন্তু সেই বিচার এবং বিচারের দাবি এবং ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিচারের দাবিতে কিন্তু তারা মাঠে নেমেছেন। দেখছেন দর্শক, প্ল্যাকার্ড হাতে ছাত্র দলের এক নেতাকর্মী তিনি জানান দিচ্ছেন আসলে নিপীড়ক, অত্যাচারী স্বৈর শাসকের দোষর যারা আছেন তাদের আসলে বিচার চাচ্ছেন। আমরা দেখছি শিক্ষা প্রতিষ্ঠানে আন্ডারগ্রাউন্ডের রাজনীতি নিষিদ্ধ চায়। অনেকেই আসলে নানা ধরনের স্লোগান, প্ল্যাকার্ড, ব্যানার হাতে কিন্তু এসেছেন। অর্থাৎ ছাত্র দলের যে নেতাকর্মীরা সারা দেশ থেকে এবং ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসলে ছাত্র দলের নেতাকর্মীরা এসেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিচারের দাবিতে। আমরা দেখেছি বা দর্শক আপনারা জানেন যে ছাত্রলীগের নিষিদ্ধ সংগঠন, সেই সংগঠন কিন্তু নানাভাবেই আসলে জেগে ওঠার চেষ্টা করছে এবং তারা নানা ধরনের অপকর্ম এবং জুলাই অভ্যুত্থানে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে সেই বিচারের দাবিতে কিন্তু ছাত্র দলের এই মার্চ ফর জাস্টিসের ডাক।
এখান থেকে তারা শহীদ মিনারে যাবেন। শহীদ মিনার থেকে মার্চ ফর জাস্টিসের যে ঘোষণা বা তাদের যে দাবি দেওয়া আছে সেটা কিন্তু উপস্থাপন করবেন। এই মুহূর্তে ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু জড়ো হচ্ছেন এবং এখান থেকে একটা র্যালি বের হওয়ার কথা রয়েছে। প্ল্যাকার্ড ব্যানার হাতে ছাত্র দলের নেতাকর্মীরা জানান দিচ্ছেন, জিয়ার নামে স্লোগান দিচ্ছেন, তারেক রহমানের নামে স্লোগান দিচ্ছেন এবং আবু সাইদ শহীদ, আবু সাইদ মুগ্ধের নামে কিন্তু স্লোগান দিচ্ছেন। অর্থাৎ নতুন বাংলাদেশে তারা আছেন, তারা সেটার কিন্তু জানান দিচ্ছেন, সরব হচ্ছেন। দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা যুক্ত হয়েছি ছাত্র দলের মিছিল থেকে। তারা কিন্তু এখানে জড়ো হচ্ছেন এবং নানা ধরনের স্লোগান আসলে তারা দিচ্ছেন।